টানা বৃষ্টি, অপরিকল্পিত খাল-নদী খনন ও দখলের কারণে ভয়াবহ রূপ ধারণ করেছে সাতক্ষীরা পৌর এলাকার জলাবদ্ধতা। শহরের বহু এলাকার ঘরবাড়ি, রান্নাঘর, টয়লেট পানিতে তলিয়ে গেছে। দুর্বিষহ হয়ে উঠেছে মানুষের জীবন। স্যানিটেশন ব্যবস্থার ধ্বংস, দূষিত পানির ব্যবহার এবং ডুবন্ত পথঘাটের কারণে ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ। অনেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বৃহস্পতিবার ৩ জুলাই সন্ধে থেকে টানা হালকা ও মাঝারি বৃষ্টিতে ডুবে গেছে সাতক্ষীরা শহর ও আশেপাশের নিম্নাঞ্চল। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার ৪ জুলাই সন্ধে ৬টা পর্যন্ত ১২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শহরের কুখরালী এলাকার বাসিন্দা তৌহিদুর রহমান বলেন, সরকার যায়, সরকার আসে, কিন্তু কুখরালীর দুর্ভোগ কাটে না। একটি কার্যকর ড্রেনই বদলে দিতে পারে এই এলাকার পরিস্থিতি। তিনি জানান, কুখরালী উত্তরপাড়ার শতাধিক পরিবার গত ১ মাস ধরে পানিবন্দী। শহরের ইটাগাছা, গড়ের কান্দা, বাঁকাল বারুইপাড়া ও কুখরালীর পানি নিষ্কাশনের একমাত্র পথ রামচন্দ্রপুর বিল দখল করে রেখেছে স্থানীয় প্রভাবশালীরা। ফলে বছরের ৪-৫ মাস হাঁটু পানিতে ডুবে থাকে এলাকা। পুরাতন সাতক্ষীরা ডাঙ্গিপাড়া এলাকার সাইফুল ইসলাম জানান, সাতক্ষীরা আশাশুনি সড়কের পূর্ব পাশে রামচন্দ্রপুর বিলে পানি ঢুকে পড়ায় অন্তত ৫০টির বেশি বাড়িঘর পানিতে নিমজ্জিত। নারী ও শিশুরা চরম ঝুঁকিতে রয়েছেন। সরেজমিনে ঘুরে দেখা গেছে, কামালনগর, ইটাগাছা, মেহেদিবাগ, রসুলপুর, বদ্দিপুর কলোনি, রইচপুর, মধ্যকাটিয়া, রথখোলা, মুনজিতপুর, গদাইবিল ও পুরাতন সাতক্ষীরার নিম্নাঞ্চলে ভয়াবহ জলাবদ্ধতা বিরাজ করছে। ডুবে গেছে রসুলপুরের পুলিশ লাইন সড়ক, অলিগলি, টার্মিনাল এলাকা ও পলাশপোলের একাধিক রাস্তাঘাট। স্থানীয়দের অভিযোগ, কোটি কোটি টাকা ব্যয়ে খনন করা নদী ও খালগুলোর প্রকল্পে ব্যাপক অনিয়ম হয়েছে। প্রকৃত গভীরতা বজায় না রেখে খালের পাড় উঁচু করে দেখানো হয়েছে কৃত্রিম গভীরতা, প্রশস্ততা কমিয়ে ফেলায় পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। নদীর পানি মাঝে মাঝে লোকালয়ে ঢুকেও পড়ছে। এ অবস্থায় স্থানীয়রা ৫ দফা দাবি উত্থাপন করেছেন। ১. পানি নিষ্কাশনের পথ প্রভাবশালীদের দখল থেকে উদ্ধার। ২. নদীখাল খননে প্রকৃত গভীরতা ও প্রস্থ বজায় রেখে আদি ম্যাপ অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন। ৩. অবৈধ দখল ও নেটপাটা উচ্ছেদ, ইজালা বাতিল। ৪. ড্রেনেজ ব্যবস্থার আধুনিকীকরণ ও জোনিং পরিকল্পনা বাস্তবায়ন। ৫. স্লুইস গেট ও বাঁধ সংস্কার, অপরিকল্পিত ঘের নিষিদ্ধ। সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও সোয়াইব আহমদ বলেন, জলাবদ্ধতা নিরসনে আমরা ঘের মালিকসহ সংশ্লিষ্টতার সঙ্গে একাধিকবার আলোচনা করেছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি কিছুটা উন্নত হবে। সাতক্ষীরা শহরের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা এখন আর কেবল একটি পরিবেশগত সমস্যা নয়, এটি একটি ভয়াবহ মানবিক সংকটের রূপ নিয়েছে। সময় থাকতে যদি কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে অদূর ভবিষ্যতে এই শহরে বসবাসই অসম্ভব হয়ে উঠবে।